গরিমার কান্নাকাটির আওয়াজ পেয়ে সুরঙ্গমা ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত সত্যিটা জিজ্ঞেস করে। গরিমা তখন বলে, মা, আরণ্যকের একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। জাহ্নবীদি ফোন করে সবটা বলে দিয়েছে। এখন আমি কি করব মা? আমার সব কিছু যে ওই মেয়েটা শেষ করে দিল। সুরঙ্গমা তখন বলে, আরণ্যক নিশ্চয়ই ঘুম চোখে বাইকটা চালাচ্ছিল, কাল সারা রাত তো ঘুমোয়নি, বাড়িতে আসার পরেও ওর ঘুম হয়নি, সেই জন্যই মনে হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছে। কোন হসপিটালে আছে কিছু বলেছে? গরিমা তখন বলে, সিটি হসপিটাল, হাওড়া। তখন সুরঙ্গমা বলে, চলো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। এই বলেই বেরিয়ে যায়। বড়মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর তুমি বাদশাকে সুস্থ করে দাও। এদিকে রোশনাইয়ের কাছে বাস ভাড়া নেই, তার জন্য বাসের কন্ডাক্টর যা তা ভাবে অপমান করতে থাকে রোশনাইকে। কিন্তু রোশনাই বলে দেয় তার অবস্থা খুবই খারাপ, সে তার স্বামীকে দেখতে যাচ্ছে। তখনও বাস কন্ডাক্টর ছাড়তে চায় না। বাধ্য হয়ে একজন প্যাসেঞ্জার রোশনাইয়ের ভাড়াটা দিয়ে দেয় আর বলে, এরকমভাবে অপমান করবেন না দাদা, ও যখন বলেছে ওর অসুবিধা আছে, তাহলে নিশ্চয়ই অসুবিধা আছে। এদিকে রাজেশ ভাই খবর নিতে একজনকে পাঠিয়েছে রোশনাইয়ের, কিন্তু সে এসে বলে রোশনাই নেই। ছোটুকে ডাক্তারবাবু ডেকে পাঠায় আর বলে, ওনার অবস্থা খুবই খারাপ, অন পেপারে সাইন না করলে আমরা অপারেশন শুরু করতে পারছি না। আর এটা শোনার পর ছোটু বলে, ডাক্তারবাবু 2 মিনিট অপেক্ষা করুন, বাড়ির লোক আসছে, চলে আসবে এক্ষুনি। এদিকে রাজেশ ভাই একটা গাড়ি ধরে পুরো রাস্তা জুড়ে খুঁজতে শুরু করেছে রোশনাইকে, আর খুব ভালো মতন জানতো কোন রাস্তা দিয়ে রোশনাইয়ের বাসটা যাবে আর কোন বাসটা যায়। এরপরে রোশনাই বাসে উঠে পড়েছিল, কিন্তু সেই বাসটাকেই খোঁজার চেষ্টা করছে রাজেশ ভাই। বাড়ির লোক চলে এসে ছোটুকে জিজ্ঞেস করে, আরণ্যকের অবস্থা কেমন? আরণ্যক সবটা বলতেই আরণ্যকের ওপরে দোষারোপ শুরু করে দেয়। আর তখন ছোটু বলে, তোমরা আমাকে দোষারোপ করছো কেন? আমি কি করেছিলাম? সবাই বলে, তুমি যদি ওকে আটকাতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এদিকে রাস্তায় বাসটা দেখতে পেরে আটকে দেয় রাজেশ ভাই আর বলে, ওটা আমার বিবি আছে, ওকে আমি নিয়েই যাব। কিন্তু রোশনাই অস্বীকার করে। বুদ্ধি করে একজন ছিল যে এসব দেখে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে জানিয়ে দেয়। পুলিশ তার গাড়ি নিয়ে চলে আসলেই রাজেশ ভাইয়ের পুরো মুখোশটা খুলে দেয় রোশনাই। তারপর পুলিশ রাজেশের কাছে বন্দুক দেখতে পেয়ে রাজেশকে অ্যারেস্ট করে নিয়ে যায়।